নরেন্দ্র ফুটবল কাপের উদ্বোধন হলো বীরভূমের সিউড়িতে। এই খেলাটি হবে সিউড়ির ইরিগেশন কলোনির মাঠে। উপস্থিত রয়েছে বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি, বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা সহ অন্যান্যরা। আজকের দিনের শিকাগোতে বক্তব্য রেখেছিলেন নরেন্দ্র দত্ত এবং অর্থাৎ বিবেকানন্দ। সেই উপলক্ষে আজকের দিনে এই নরেন্দ্র কাপের উদ্বোধন করা হলো। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, পুরো পশ্চিমবঙ্গতে 1200টি টিম এবং 25,000 প্লেয়ার খেলবে নরেন্দ্র কাপ। भारत माता की, भारत माता की। बोलो भारत माता की। बोलो भारत माता की, भारत माता की, भारत माता की। চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিই। মহিলা ফুটবল ম্যাচের পরে পুরুষ বিভাগের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সালপিয়া এবং সিউড়ির ফুটবল যুক্ত কিন্তু আমরা দেখব। ফুটবলের আয়োজক সংস্থা এবং সেই আয়োজক সংস্থার তরফে আজকে যে অত্যন্ত মনোরম পরিবেশে সিউড়ির এই ইরিগেশন কলোনির মাঠে 7 দিন ব্যাপী নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে, তার শুভারম্ভ আর কিছুক্ষণের মধ্যেই। এই মঞ্চে উপস্থিত সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা মানুষজন রয়েছেন। আয়োজকরা তাদের আমন্ত্রণ জানিয়েছেন। দুবরাজপুরের বিধায়ক যেমন রয়েছেন, নলহাটির এক বিশিষ্ট সমাজসেবী শ্রী ধ্রুব সাহা রয়েছেন, এছাড়াও এই আয়োজক সমিতির আহ্বায়ক শ্রী শ্যামসুন্দর গড়াই, সাঁইথিয়ার সমাজসেবী উদয় ব্যানার্জি, সিউড়ির অন্যতম সমাজসেবার সঙ্গে যুক্ত রঘুনাথ চক্রবর্তী থেকে শুরু করে অনুপ গড়াই, পরেশ মোদী, বিশ্বজিৎ সাহা, সুখময় গড়াই, কৃষ্ণকান্ত সাহা সহ বাকি সারা সিউড়ি শহর এবং আশপাশ এলাকার ক্রীড়া মোদী যারা এসেছেন, প্রত্যেককে ধন্যবাদ। খেলা এবং খেলা উপভোগ করার মাঝে বক্তৃতার কোনো অবকাশই নেই। শুধু একটা জিনিস জানাই যে নরেন্দ্র কাপ অনুষ্ঠিত হতে চলেছে, সেই নরেন্দ্র কাপের আজকের দিনের তাৎপর্য হল 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতায় যে বিশ্ব ভ্রাতৃত্ববোধের আহ্বান করেছিলেন, যেদিন সারা বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছিল দ্য হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া, ভারতের ওই গৈরিক বসন পরিহিত হিন্দু সন্ন্যাসীকে সারা বিশ্ব জেনেছিল ভারতের ত্যাগের মহিমা, জেনেছিল ভারতীয় দর্শন, প্রাচ্যের দর্শনের কথা। সেই নরেন্দ্রনাথ দত্তের শিকাগো বক্তৃতার দিনকে স্মরণ করে আজকে আমরা আমাদের কাপ শুরু করছি, টুর্নামেন্ট শুরু করছি। 17ই সেপ্টেম্বর আরেক নরেন্দ্র মোদী তার 75তম জন্মদিনে পূর্ণ করবেন। সেই 75তম জন্মদিনের পূরণ হওয়ার উপলক্ষে 17 তারিখ আমরা এই টুর্নামেন্ট শেষ করব, নরেন্দ্র থেকে নরেন্দ্র। এবং এই সমাবর্তন দেখুন যে 1893 সাল থেকে 2025 সাল, আজ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন, রাশিয়াকে সঙ্গে নিয়ে বিশ্বের পশ্চিমের দেশগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে না। তাই স্বামী বিবেকানন্দের যে বিশ্ব ভ্রাতৃত্ববোধের যে মেসেজ ছিল, যে বার্তা ছিল, সেই বার্তাই আসলে প্রমাণ করে যে আপনারা যদি শক্তিশালী হই, তাহলে সেই শক্তি সর্বত্র আপনাকে সম্মান এনে দেবে। এবং ফুটবল হচ্ছে এমন একটি খেলার মাধ্যম, যে মাধ্যমে একই সঙ্গে শক্তি
বুদ্ধি, টিম স্পিরিট এবং এক হয়ে একসাথে চলার যে মন্ত্র তা দেয়। আমাদের আজকের এই নরেন্দ্র কাপের উদ্বোধনে প্রথম দুটি বালিকাদের টিম, মহিলাদের টিম খেলবে, যা নারী শক্তি উন্নয়নে এক অন্যতম যে নারী ক্ষমতায়নের যে সারা বিশ্ব জুড়ে পরিবেশ তৈরি হচ্ছে তার একটি উদাহরণ। এবং লাইট ওয়ার ফুটবল টিম হেনস্থা করছে বিজেপি। যাদের জার্সি রং এই যে খেলার লাল। মাঠে একটা মিলন ক্ষেত্র তৈরি হয় যে বাংলার সবুজ গালিচার মতো মাঠে আজ তার প্রমাণ দিচ্ছেন, কি বলবেন? দেখুন, বাঙাল সব সেরারই প্রিয় খেলা বাঙালির ফুটবল। তো স্বাভাবিকভাবে বাংলা এবং বাঙালির কথা যারা বলে তাদেরকে আমরা বলতে চাই যে বাংলা এবং বাঙালির প্রিয় খেলা ফুটবলের সঙ্গে যারা আছে তারাই আসল বাঙালি। আর বাঙালির সঙ্গে আমরা আছি। আমরা রাজনীতির মতের ঊর্ধ্বে গিয়ে বাংলার সংস্কৃতির সঙ্গে আছি। নরেন্দ্রনাথ দত্ত বাংলার বাঙালি। তিনি বিশ্বে ভারতীয় সংস্কৃতি সিন্নন্ত বিশ্ব অমৃতের পুত্র সম বিশ্ববাসী, তোমরা অমৃতের পুত্র। সেই অমৃতের পুত্রের জাগরণের কথা বলেছিলেন, ভারতীয় সংস্কৃতির জাগরণের কথা বলেছিলেন। তাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যাবর্তনের সময় বলেছিলেন আগামী 50 বছর আমাদের একমাত্র আরাধ্য দেবী হোক ভারত মাতা। সেই ভারত মায়ের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে নরেন্দ্র কাপ ফুটবল, এই ফুটবলে আমরা সবাই সম্পৃক্ত হয়েছি। শুধু বীরভূম না, পশ্চিমবঙ্গের 1200টি দল আজ থেকে এই নরেন্দ্র কাপ 2025 ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। 25,000 খেলোয়াড়, গ্রাম শহর আধা শহর, তারা এই খেলায় অংশ নেবে। এবং আজ নরেন্দ্রনাথ দত্ত মানে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার দিন, এদিন থেকে শুরু হয়ে নরেন্দ্র মোদীজির যে 75 বছর পূর্ণ হবে 17ই সেপ্টেম্বর, সেই 11 থেকে 17ই সেপ্টেম্বর আমাদের এই টুর্নামেন্ট পশ্চিমবঙ্গে হচ্ছে। বাঙালি মানে ফুটবল, ফুটবল মানে আমাদের দলগত খেলা, এক হয়ে একসাথে চলার বার্তা। তাই এই টুর্নামেন্ট, নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট যে আয়োজক সংস্থা, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। এবং যেভাবে প্রায় 1200 দল, 25,000 খেলোয়াড় একসাথে নামছে, আমার ধারণা সুব্রত কাপ ছাড়া স্কুল ফুটবল হয়, এত বড় টুর্নামেন্ট এখানে পশ্চিমবঙ্গে এর আগে কখনো হয়নি। এটা প্রথমবারের জন্য এমন হচ্ছে। তৃণমূলের খেলা হবে, এই খেলা হবে না, তৃণমূলের যে খেলা হবে সেই খেলা আমরা 21 সালের ভোট পরবর্তীকালে দেখেছি। এই বীরভূম থেকেই আমাদের 5 জন বিজেপি কার্যকর্তা সেই খেলা হবের ঘটনার জন্য প্রাণ হারিয়েছিল। প্রায় 2,500 থেকে 3,000 বাড়ি লুট হয়েছিল। প্রায় 12-14 জন মহিলা গণধর্ষণের শিকার হয়েছিল। তৃণমূলের খেলা হবে আসলে হচ্ছে ধ্বংসের খেলা। আর এই নরেন্দ্র কাপের যে খেলা, সেই খেলা সৃষ্টির খেলা, বাংলার ফুটবলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার খেলা, প্রতিভা অন্বেষণের খেলা। এবং স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার দিন থেকে নরেন্দ্র মোদীর অমৃত মহোৎসবের দিন, অর্থাৎ 75 বছর পূর্ণ হওয়ার দিনের যে খেলা, সেই খেলার বার্তা ইতিবাচক।